হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা চলে এসেছি নীলেশের বাড়িতে। নীলেশ, কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্যই। তো তুমি কোথায় জব পেয়েছো? আমি স্কুলনেট ইন্ডিয়া লিমিটেড কোম্পানিতে ডেস্কটপ ইঞ্জিনিয়ার হিসেবে জব পেয়েছি। আচ্ছা, তো তোমার যে জেটকিং এর কি মানে কোর্স কমপ্লিট হয়ে গেছে? না, আমার এখনো জেটকিং এর কোর্স কমপ্লিট হয়নি, এখনো পার্সুইং চলছে। আচ্ছা, তো পার্সুইং অবস্থায় তুমি জব পেয়ে আছো। আচ্ছা, তো নেক্সট তোমায় জিজ্ঞেস করতে চাই যে তোমার এই যে জেটকিং এ এখন জব করছো, জেটকিং এর জার্নিটা কেমন ছিল? আমার জেটকিং এ প্রথমত আমি তো জেটকিং এর শুরুতে আমার গ্রাজুয়েশন চলছিল, তো তার মাঝখানে আমি জেটকিং এ জয়েন করেছিলাম। তো ফার্স্ট কয়েক মাস আমি এমনি নর্মালি যেরকম ক্লাস হতো, আমাদের 4টা থেকে 6টা ক্লাস ছিল, তো ওই টাইমে যেতাম ক্লাসে, ক্লাস করতাম, চলে আসতাম। কিছুদিন পর আমি ওখানে মানে কয়েকদিন ক্লাস করতে করতে ওখানে বেশ কিছু জনকে দেখেছিলাম যে ল্যাব কোঅর্ডিনেটরে জব করতো। ওরা মানে যখন জেটকিং এর যে ল্যাব গুলো ছিল বা আশেপাশে যে প্লেসমেন্ট টিম ছিল বা যাদের যেসব কম্পিউটার ছিল ওগুলোর বিভিন্ন সাপোর্টের ক্ষেত্রে কাজ করতো, কোনো প্রবলেম হলে সেই প্রবলেম সলভিং গুলো কাজ করতো, ল্যাব গুলোকে মেনটেন করতো, ল্যাবের ডিভাইস গুলোকে কত কি স্টক রয়েছে এগুলো মেনটেন করতো। তো এই সব কাজকর্মগুলো করতো ওরা। তো আমার দেখে জিনিসটা অনেকটা ইন্টারেস্টিং লাগে জিনিসটা। তো আমিও তারপর সেটা করতাম। তো তারপর আমি মোটামুটি 1 বছর মতো সেই ল্যাব কোঅর্ডিনেটরের কাজটা করেছি। অনেক সেখান থেকে অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই, যেহেতু ডেস্কটপের জব, তো অনেক এমন জিনিস আছে যেটা আমার আগেও জেটকিং আমি করেছি। তো সেটা আর কি কোম্পানি থেকে অনেকটাই হেল্প করেছে, যে ডেস্কটপের যে কাজগুলো, হার্ডওয়্যারের যে কাজগুলো, সেগুলো অনেকটাই হেল্পফুল হয়েছে আমাদের। আচ্ছা, তো তুমি বললে যে তুমি গ্র্যাজুয়েশন করছো, মানে তোমার এইচএস থেকে তুমি জেটকিং এ জয়েন করেছিলে। তো এই যে মানে জার্নিটাতে তোমার কোনো প্রবলেম হয়েছিল? কারণ প্রিভিয়াসলি তোমার কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না, আইটিতে নিউ ভাবে আসা। তো কি প্রবলেম, চ্যালেঞ্জেস হয়েছিল আর সেটাকে কি করে সলভ করেছিল, যদি একটু বলো আমাদের সাথে। চ্যালেঞ্জেস যেগুলো ছিল বলতে গেলে অতটা নলেজ ছিল না, একটা রাফলি আইডিয়া ছিল যে কি জিনিসটা কি, কিন্তু সেটাকে কিভাবে ক্যারিয়ারে কনভার্ট করতে, হ্যাঁ সেরকম কোনো নলেজও ছিল না। প্লাস তাছাড়াও যে এগুলো নিয়ে কিভাবে আগে আমি যাব বা এগুলো নিয়ে আর কি পড়তে পারি, কি কি বিষয় নিয়ে পড়তে পারি, সেগুলো আমার কোনো আইডিয়া ছিল না। তো সেক্ষেত্রে আমার স্যার যে যিনি ছিলেন, পার্থ স্যার, তিনিও হেল্প করেছেন। তাছাড়াও জেটকিং এর আর বাকি যারা ছিল তারাও হেল্প করেছিল। তো সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি। আচ্ছা, ওকে, খুব ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ নীলেশ। থ্যাংক ইউ, আমারও ভালো লাগলো। থ্যাংক ইউ। তো নমস্কার, এখন আমি আছি নদিয়া জেলার বেথুয়া টহরিতে। নীলেশের বাড়ি, নীলেশ রয় আমাদের স্টুডেন্ট, সঙ্গে আছে নীলেশের বাবা। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে নীলেশ জব পেয়েছে, কেমন লাগছে আপনার? না, ভালোই লাগছে, সে তো অবশ্যই, অল্প বয়সে পেয়ে গেছে। কত বয়স কত হলো? এই 23। আচ্ছা, জেটকিং ও যখন জয়েন করেছিল তখন আপনাদের কি এক্সপেকটেশন ছিল, আর সেই এক্সপেকটেশনটা কি আজকে পূরণ হয়েছে? না, এবার আমি জিনিসটা ঠিক সত্যি জানতাম না। আচ্ছা, ও অনার্স পড়ছিল ইংলিশ অনার্স নিয়ে। এবার আমি এই জেটকিং এর ব্যাপারটা জানতাম না। ও আমাকে বললো, বাবাটা নেটওয়ার্কিং একটা কোর্স আছে, তা আমি এটা শিখতে চাই, মাসে একটা লাগবে। আমি ঠিক আছে, সেটা তো আমি বুঝতে পারছি না। যদি তুমি মনে করো যে তোমার চাকরির ব্যাপারে ভালো হবে, তাহলে তুমি নিশ্চয়ই করতে পারো সেই ব্যাপারটা। এখন সেইভাবে ও শিখেছে। তারপর আমি এই 2-3 বার গিয়েছিলাম আপনাদের স্কুলে, ভালোই লাগলো। এবং এই বছরের এপ্রিলে ওরই জন্মদিন ছিল, ওই বছরই, ওই মাসটায় আর কি। তো ওই মাসেও চাকরিটা পেয়েছে, জবটা পেয়েছে। তো এই যে কোর্স শেষ হওয়ার আগে, তখন এক্সাম বাকি আছে, কোর্সও শেষ হবে আপনার এই অগাস্টে, তো তার আগে যে জব পেলো, তো এটা কি আপনাদের কাছে মানে কাইন্ড অফ আপনারা যে এক্সপেক্ট করেছিলেন, সেটাতে আপনাদের এক্সপেকটেশন ফুলফিল হয়েছে? না, সেটা তো আপনি আগে করে আমাকে বলেছিলেন যে কোর্স শেষ হওয়ার আগে হয়তো আমরা দিয়ে দিতে পারবো চাকরিটা। তো দেখ, ও দুটো কোম্পানিতে দিয়েছিল, দুটো কোম্পানিতে হয়ে গেছিল। তবে এই স্কুল নেট এই কোম্পানিতেই করছে আর কি আপাতত। তো দেখুন, ও তো গ্রাজুয়েশন করছিল, নর্মাল বিএ করছিল ইংলিশে। তো সেই জায়গা থেকে এই যে ডিসিশনটা আপনারা নিয়েছিলেন যে ও আইটিতে আসবে বা জেটকিং জয়েন করবে, তো এই ডিসিশনটা যে আপনারা নিয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে, তো এই ডিসিশনটা আপনাদের কি মনে হচ্ছে এখন, যে ঠিক নিয়েছিলেন কি মনে হচ্ছে? না না, সেটা তো অবশ্যই ঠিক ছিল। কারণ ও আমাকে বলছিল, বাবা প্লেন ইংলিশ অনার্স নিয়ে পাশ করার পর আবার বিএড করতে হবে, সেই ব্যাপারটা। তারপরে চাকরির বর্তমান ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা,
এতে হবে কি হবে না সেটাও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তবে এটা করলে আশা করি আমার একটা পরিস্থিতি ভালো হয়ে যাবে, মানে ফিউচার আর কি। হয়তো দেখা গেল আমি ও অনেকটাই দেখছি ও এর উপর অনেক আত্মবিশ্বাস, বলছে 2-1 বছরের ভিতরে আমি হয়তো 30-40 হাজার টাকা বেতনের একটা চাকরি পেয়ে যাবো। এইটা একটা ওর বিশাল একটা, তা আমি ওই জন্য আমি ওকে বলেছি তো তাহলে কলকাতা থেকে আসতে হবে না, তুই ওখানেই থাক, যা হয় করতে থাক।